মারধর আবার কে করে জিন চিকিৎসা করতে গিয়ে? মারধর। একে জুতায় মেরেছে, মানে একটা মানুষের কাজ এটা। জুতায় মেরেছে, মুখকে পুড়িয়ে দিচ্ছে, আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে, এইসব আবার কি এবার কোনো চিকিৎসা হলো? কেউ নাকি বোতলে বন্দি করেছে, তারপরেও জিন এসেছে। কেউ নাকি জিনকে ছাড়িয়েছে, তারপরেও জিন এসেছে। মানে যাই করছে জিন চলে যাচ্ছে, কিন্তু জিন আবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই, আমি রাজফুল শেখ, আপনারা দেখছেন তৌহিদ মিডিয়া। ভাই, এই যে রোগী দেখছেন, রোগীর নাম হচ্ছে মিমি বিবি, বাড়ি হচ্ছে 24 পরগনা। ইনি যে সমস্যায় ভুগছে সেটা হচ্ছে খিঁচুনি। কিন্তু ইনি এই খিঁচুনি বাদ দিয়ে শুধুমাত্র চিকিৎসা করেছে কিসের, সেটা আমি রোগীর মুখ থেকেই শুনবো, এবং কত জায়গায় গিয়েছে, কত কি বলেছে, সব শুনবো। মনে রাখেন ভাই, রোগীর কেস হিস্ট্রি জানার পর আমি বুঝতে পারলাম মোটামুটি আজ থেকে প্রায় 2.5 বছর আগে তিনি একটা অ্যাক্সিডেন্ট করা রোগী দেখতে গিয়েছিল। সেই রোগী দেখে বাড়ি আসার পর থেকে তার জেনের সমস্যা শুরু হয়, আর তারপর থেকে তার একটা খিঁচুনি শুরু হয়ে যায়। তাহলে একটা জেনের সমস্যা এবং একটা খিঁচুনি যখন হতে শুরু করে না, তখন রোগীর আস্তে আস্তে বাড়াবাড়ি হতে শুরু করে। তো মাঝে মধ্যে রোগীর জিনভর হয়, কিন্তু প্রতি রাত্রেই তার 2 বার 3 বার 4 বার, কয়বার পর্যন্ত হয় খিঁচুনি? 3 বার 4 বার পর্যন্ত খিঁচুনি হয় প্রতি রাত্রে। একটা মানুষের দীর্ঘ 2.5 বছর যদি প্রতি রাতে 4 বার করে খিঁচুনি হয়, বলেন তার পরিস্থিতি কী হতে পারে? এটা একটা খিঁচুনি। তো রোগীকে আমি প্রথমে বোঝাতে পারছিলাম না, আমি রোগীর উপর রাগ করলাম শুদ্ধা। দেখবেন রোগী বলবেন, আমি ওনাকে বারবার বোঝাচ্ছি, শুনেন আমি আপনাকে দাবি করছি এটা হচ্ছে খিঁচুনি, আপনি বোঝেন আমার কথা। আসলে আমি একজন চিকিৎসক, আমি বুঝি এগুলো। বারবার ওনাকে প্রথম দিকে বোঝাতে পারছিলাম না, ঘুরিয়ে পেঁচিয়ে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ মোটামুটি স্বাভাবিক জায়গায় এবার এসছে, মানে উনি বুঝেছে। এবার ভিডিওটি করার কারণ হচ্ছে, আমি লাস্টে বলছি আপনাদেরকে যে এরা কত যে ক্ষতিগ্রস্ত হয়েছে, কত জায়গায় গিয়ে যে কত কী করেছে, এদের অর্থ নষ্ট হয়েছে, এদের উপরে অত্যাচার হয়েছে। রোগী আবার চ্যালেঞ্জও করেছে হুজুর নাকি, যে 100% পৃথিবীতে কেউ ভালো করতে পারে না, সেবাটা নাকি 40 বছরের অভিজ্ঞতা আছে, চ্যালেঞ্জ করেছেন। আমি বলেছি চ্যালেঞ্জ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে পারে। মানুষ তো হতভাগা, 3 বার পাতলা পায়খানা করলে বেটা 4 বার উঠার মতো ক্ষমতা নাই, আবার চ্যালেঞ্জ কী করে হতে পারে? হ্যাঁ, তুমি কিছু চ্যালেঞ্জ করতে পারো, সেটা হচ্ছে তোমাকে ইনশাআল্লাহ এটা বলতে হবে, যদি আল্লাহ চায়। তারপরে তুমি বলতে পারো যে ইনশাআল্লাহ, মানে যদি আল্লাহ চায় তো এখান থেকে ঘুরবে না, এই শব্দ ব্যবহার করতে পারো। কিন্তু তুমি ওইভাবে কেউ ঠিক করতে পারবে না, এই চ্যালেঞ্জটা কিন্তু তোমার দ্বারা সাহায্য না। আমি এই চ্যালেঞ্জ ভাঙবো ইনশাআল্লাহ। যাই হোক, আমি রোগীর মুখ থেকে তার কষ্টের কথা আগে শুনবো, তারপরে আপনি বলেন, আপনি কতগুলো কষ্ট আপনি যে বলছিলেন সেগুলো একটু বলেন। এলেন কত জায়গায়, নাম বলতে হবে না, কার কাছে গিয়েছিলেন, খালি কত জায়গায় গিয়েছেন, কী কী হয়েছে আপনার সঙ্গে? আমি কত জায়গাতে গিয়েছি, তা আমাকে কত লোক কত খারাপ খারাপ রোগের ব্যাপকই বলেছে। রাতে ঘুম হয়নি, শরীরে ব্যথা, গা হাতে ব্যথা, ভালো করে মেনস হয়নি, কত রকমের কষ্ট পেয়েছি। বাচ্চাও নিতে চেয়েছি, তো লোক বলছে তোমার এখানে বাচ্চা হবে না, তুমি আগে ভালো হয়ে যাও, তোমাকে মির্গির ব্যায়াম হয়ে গেছে, তোমাকে খারাপ রোগ হয়ে গেছে। কত জায়গাতে যে গিয়েছি, কেঁদে কেঁদে যে লোকের হাতে পায়ে ধরে বলেছি, তাও লোক আমার কথাতে কেউ বিশ্বাস করেনি, যে তোমাকে খারাপ ব্যায়াম হয়ে গেছে। তো আমার যে রাতে যে এই সমস্যাগুলো হয়, তা আমি নিজে জানতে পারি না। আমার এই সমস্যাগুলো আমার আমার স্বামী আর আমার মেয়ে সব ওরা বলতে পারবে। তো ওদের মুখেই শুনেলেন আমার রাতের বেলায় কি হয়েছে কি না হয়েছে। বলেন, আপনি আপনার পরিচয় দিবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি ডায়মন্ড হারবার 24 পরগনাতে এসেছি হুজুরের কাছে। এর আগে আমি বহু জায়গায় অনেক মৌলানার কাছে গিয়েছিলাম, অনেক কবিরাজের কাছে গিয়েছিলাম। তারা শুধু বলেছে যে মোটামুটি এটা জিনেরই ব্যাপার। এটা এই জিনটা মোটামুটি 2 দিন 4 দিন তাদের কাছ থেকে আসার পরে 2-4 দিন ভালো থাকে, আবার যেই গেছে তখন তাদের কাছে ফোন করে বলছে আমরা যা করে দেওয়ার করে দিয়েছি, ও তোমাকে মোটামুটি আর কেউ ভালো করতে পারবে না। আমরা যেখানে করতে পারলাম না, মানে তাহলে আপনি যে কোনো কবিরের কাজ জান না কেন, কেউ ভালো করতে পারবে না। সবাই আমাদের তো সবাই আমাকে মোটামুটি টাকা পয়সা, অনেকে চ্যালেঞ্জও দিয়েছে আমি ভালো করে দেবো, আর কিছু হবে না। বোতলের মধ্যে ভরছে, কি জি, করেছে পুড়িয়ে বলে, আমি পুড়িয়ে দিয়েছি, জ্বালিয়ে দিয়েছি, বোতলে ভরেও দিয়েছি। কি অনেকে বলেছে 10 জন 12 জন আছে, সবকে আমি বোতলে পুরে দিয়েছি, আর কিছু হবে না। মারধর করাটা? জি, এরকম মারধরও খুব, মানে এমন মারধর করেছে জীবনে আমি, মানে আমার স্ত্রীকে মারিনি। সে মানে গালে জুতো দিয়ে মারতেছে, হাতে দিয়ে মারতেছে, সে উল্টো রকম মারতেছে, জিভকে পুড়িয়ে পাড়িয়ে দিচ্ছে। তারপরে আমি বলছি এগুলো এরকম হচ্ছে কেন? বলছে এগুলো এটা জিনের ব্যাপার, ওকে এরম না করলে, শাস্তি না দিলেও যাবে না। তারপর থেকে আমি মোটামুটি এরকম খুব চিন্তার মধ্যে থাকি। তারপর আমি বললাম যে না, তৌহিদ মিডিয়া তারপরেও গেল না, জি, না, মানে তার এটা করে যাবে না বললো, কিন্তু তারপরেও গেল না। জি, তারপরে তখন বেটা কি বলছে লাস্টে? তখন বলছে আমি যা করে করে দিচ্ছি, আর কেউ ভালো করতে পারে। আমি কেউ ভালো করতে পারবে না, আমি বুঝিস সেখান থেকে। আমি 40 বছর ধরে এই লাইনে আছি। হুম, বলছে আমি অনেক রুগী দেখেছি, কিন্তু এই রুগী মোটামুটি কেউ ভালো করতে পারবে না। এর কাছে খুব বড় একটা খব্বিশ আছে। আচ্ছা, কিন্তু পারলো না ভালো করতে। জি, মারধরও হলো, টাকা পয়সাও গেল, তারপর বাড়ি বন্ধ করতে কি জি, হয়েছে? বাড়িও বন্ধ করেছি। করার পরে ফের 2 দিন পরে ফের হচ্ছে, তাকে ফোন করছি, বলছে আমিও যা করে দিয়েছি, আরও ভালো হবে না। ভালো হবে না, হুম। জি। তারপরে আমার কাছে ইউটিউব দেখে দিচ্ছেন, জি, তাই তো? আমি হুজুরের ইউটিউব দেখে তখন আসলাম, মনে বিশ্বাস যে ইনশাল্লাহ এখানে গেলে আমি ভালো হব। ইনশাআল্লাহ। জি সম্মানিত ভাই, আপনারা
ভিডিওটি মোটামুটি দেখছেন, আমার রোগীর মুখ থেকে কথাগুলোকে শুনলেন। মনে রাখবেন, আমি যে ভিডিওগুলো আগে দিয়ে থাকি এবং বলি, আলহামদুলিল্লাহ আমি দেখাই আল্লাহর রহমতে। এটাও ভরসা রাখেন, আপনারা সাক্ষী থাকেন প্রত্যেকে, আল্লাহ যদি আমাকে হায়াতে রাখে আমি এই ভিডিও দেখাবো ইনশাল্লাহ এই রুগীকে। আমি বলে রাখলাম ইনশাল্লাহ এরপর ইনাকে আমি দ্বিতীয় কোনো হুজুরের দরজাও যেতে দেবো না, দ্বিতীয় কোনো ডাক্তারের কাছে যেতে দেবো না ইনশাল্লাহ। এখানেই সুস্থ হবে আল্লাহর রহমতে, এবং আপনাদেরকে দেখাবো। আজকের এই ভিডিওটা দিয়ে রাখবো, আর যেদিনকে এই রুগী সুস্থ হবে তার নিজের মুখের কথা শোনাবো আমি। এই জন্য ভিডিওটি আরও করলাম, ইনাকে বললাম যে অগ্রিম আমি ভিডিও দিয়ে রাখছি, চিকিৎসা কাকে বলা হয় একবার দেখেন। তো একবার ভেবেছেন এরা জানোয়ারের মতো ব্যবহার করেছে। মারধর আবার কে করে জিন চিকিৎসা করতে গিয়ে? মারধর। একে জুতাই মেরেছে, মানে একটা মানুষের কাজ এটা। জুতাই মেরেছে, মুখকে পুড়িয়ে দিচ্ছে, আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে, এইসব আবার কি এবার কোনো চিকিৎসা হলো? আমি এই জন্য তো আফসোস করে বারবার প্রত্যেক চিকিৎসককে বলি যারা এই লাইনে চিকিৎসা করছেন, যে ভাই যদি না বুঝতে পারছেন তো ছাড়েন, ভালো একটি পরামর্শ দেন। নাহলে রুগীটাকে, এই যে গরিব মানুষ এইভাবে যে এরা ঘুরে বেড়াচ্ছে, তুমি বারবার যেভাবে ইচ্ছা তুমি টাকা নিচ্ছ, বারবার তুমি যে ইচ্ছা তাই তথ্য দিচ্ছ, রুগীগুলো আমার কাছে এসে কান্না করছিল। রুগীর পরিস্থিতি কী দেখেছেন তো দেখেন এতদিন ধরে তার জিনের চিকিৎসা হয়েছে এবং জিন ছাড়ানো হয়েছে। কেউ নাকি বোতলে বন্দি করেছে তারপরেও জিন এসেছে, কেউ নাকি জিনকে ছাড়িয়েছে তারপরেও জিন এসেছে। মানে যাই করছে জিন চলে যাচ্ছে, কিন্তু জিন আবার চলে আসছে। জিন চলে আসছে মানে এর খিচুনি হচ্ছে। জি আচ্ছা, তো এইভাবেই চলতে থাকে। যত যা মেরেছে রুগীকে, রুগী নিজেই কষ্ট পেয়েছে। আমি জিজ্ঞেস করলাম যে আপনি কষ্ট পাননি? তো বলছে যে হ্যাঁ, যা মার খেয়েছি আমি কষ্ট পেয়েছি। তো রুগীর গার্জেন কী বলেছেন তো, আমার ওয়াইফ হওয়ার পর আমি এত মারিনি যা মার খেয়েছে রুগী। তো এটা কোনো চিকিৎসা নয়, এটা কোনো ইসলামী চিকিৎসাও নয়, হতেই পারে না। আমি বলি জিনের চিকিৎসা করতে গেলে আপনার লাঠির জোর নয়, আপনার দোয়ার, আপনার আয়াতের, আপনার কোরআনের জোর থাকবে। আপনি আবার লাঠি তুলবেন কেন? হ্যাঁ, একবার হয়তো কোনো রকম ভয় দেখানোর জন্য, এটা আলাদা ব্যাপার, কিন্তু আপনার তো এটা উচিত হয় না। যাই হোক, ওনার যে চ্যালেঞ্জ উনি যে বলেছে দীর্ঘ 40 বছরের অভিজ্ঞতা, কেউ আর পারবে না বেটা, আমি পারলাম না তখন। যদি উনি আমার ভিডিও দেখছে তো ভাইকে উদ্দেশ্য করে বলবো, ভাই মনে রাখিয়েন পৃথিবীতে কোনো মানুষই একদম যে সব কিছু শিখে নিয়ে সব কমপ্লিট করে দিয়েছে এটা নয়। শিক্ষার অভাব প্রত্যেকেরই আছে, মানুষ হায়াত পর্যন্ত শিখবে। আমাকেও শিখতে হবে, আপনাকেও শিখতে হবে। আপনি 40 বছর হন আর 40,000 বছরের অভিজ্ঞতা রাখেন না কেন, মনে রাখতে হবে শিক্ষার শেষ নাই। আপনি যদি নিজেকে পণ্ডিত মনে করেন ভুল হবে, পণ্ডিত কেউ নাই, হায়াত পর্যন্ত মানুষকে শিখতে হবে। জি, যে ব্যক্তি শিখতেই চলেছে সে নতুন করে উন্নত হয়েছে। যে ব্যক্তি তার পুরানো যুগের শিক্ষাকে নিয়ে ওইটাকে মেঝে ঘুষে খাচ্ছে, জানবেন যে হতভাগা, এর দ্বারা হবে না। একে নতুন আপডেট হতে হবে, নতুন সময়ের সঙ্গে নতুন কিছু আরও শিখতে হবে। চিকিৎসক দিন রাত যাচাই করবে, দিন রাত রিসার্চ করতে থাকবে, আমি এর থেকে উন্নত মানের চিকিৎসা কী করে দেবো, আমি এর থেকে ভালো চিকিৎসা কী করে দেবো। এইভাবে করতে হবে, ধীরে ধীরে ধাপে ধাপে আগাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনার চিকিৎসায় বরকত দেবে, যদি আপনার নিয়ত ঠিক থাকে, যদি আপনার উদ্দেশ্য সৎ থাকে, আল্লাহ আপনাকে সহযোগিতা করবে। যদি আপনার উদ্দেশ্যতেই ভেজাল থাকে তো আপনি যতই চেষ্টা করেন না কেন সফল আপনি হতে পারবেন না, ফাঁকে ফাঁকে হবেন, এটা আলাদা ব্যাপার। জি, যাই হোক ভাই, এই রোগীর হচ্ছে খিচুনি। আমি ভিডিওটা দিলাম, আপনারা ভিডিওটা দেখলেন, যে ভিডিওতে দেখে বুঝতে পারছেন এটাকে বলা হয় খিচুনি। তো খিচুনি চিকিৎসা কিন্তু একবারও হয়নি এনার, খিচুনি চিকিৎসা প্রয়োজন আছে, তবেই তো রোগীটা ভালো হবে। তো প্রতি রাত্রে যে রোগীর দিনে 3-4 বার পর্যন্ত খিচুনি হয়, এই খিচুনি আমি বন্ধ করাবো ইনশাল্লাহ। আমি শুধু রোগীকে বলবো একটু টাইম দেবেন আমাকে, খিচুনিগুলো একটু টাইম লাগে সারতে, তবে সারবেন ইনশাল্লাহ, ভরসা রাখেন আপনি। হ্যাঁ, তাড়াহুড়ো করবেন না। জি, রোগীর জন্য আমি কোনো কিছু মানবিজ দিই না, আমি কাউকে দিই না। আমি বলছি মরা বাড়ি, আঁতুর বাড়ি, শ্মশানঘাট, পৃথিবীর যেখানে ইচ্ছা যতবার ইচ্ছা যান, কোনো নিষেধ দিইনি ভাই। তো প্রত্যেক ভাইকে বলবো আপনারা অপেক্ষা করতে থাকেন, এই রুগীকে আমরা দেখাবো এবং এই রুগীর মুখ থেকেই শুনবো। জি সম্মানিত ভাই, অবশেষে যেটা বলবো আমি সেটা হচ্ছে প্রত্যেকেই ইনার জন্য দোয়া করবেন, কারণ দোয়ার বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সফল করেন। দোয়া করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকেও সফল করেন। আমি যে আশা রেখেছি ইনশাল্লাহ সুস্থ হবেন যদি আপনারাও দোয়া করেন। জি সম্মানিত ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেমন দেখবেন রাতের খিচুনি কমতে লেগেছে, মানে রাতে মাঝে মাঝে হচ্ছে হয়তো হয় না, মানে আগের তুলনায় কমছে, আমাদের কিন্তু ফোন দিবেন, ঠিক আছে? আপনি কোনো টেনশন নেবেন না, এগুলো টেনশনে বেশি হয়, আপনি ভয় নিয়েন না। এটা মৃগী রোগ নয়, জি এটা মৃগী রোগ নয়। মৃগী রোগ ধরতে গেলে ওটা রিপোর্ট করতে হয়, এটা মাথায় রাখেন। হ্যাঁ, ইইজি বলে একটা রিপোর্ট আছে, সেই রিপোর্ট করলে একমাত্র মৃগী রোগ ধরা পড়ে। এটা হচ্ছে খিচুনি। খিচুনিটা কেন এসেছে এটা আমি বুঝেছি আপনার। হ্যাঁ, আমি ইনশাল্লাহ সবগুলোকে গাইড করে দেবো, ঠিক আছে? যেটুকু জিনের সমস্যা আছে ওইটুকু ভ্যানিশ করবো, আর যেটুকু খিচুনি হয়ে গেছে আমি সেটুকুকে ভ্যানিশ করে দেবো ইনশাল্লাহ। দাওয়া আর দোয়া এই জন্য মেরেছি আমি আপনার। হ্যাঁ, এই যে তেল পানি যে চিকিৎসাটা দিলাম একবারে আলহামদুলিল্লাহ যেটা যথেষ্ট, শুধুমাত্র মেডিসিনটা আপনি নিয়ে যাবেন। হ্যাঁ, আমি আশাবাদী, আমি অনেক আশাবাদী যে আপনি প্রথমবারই 1.5 মাসের ওষুধটা আনতে আসবেন, আমি আপনার মুখ থেকে আমি আশার একটা আলো শুনবো ইনশাল্লাহ, যে আপনার রোগী হয় পুরোপুরি খিচুনি চলে গেছে, আর নাহলে হয়তো কিছু পরিমাণ আছে। দুটোর মধ্যে কোনো একটা শব্দ শুনবো, এটা আমার বড় একটা আশা। 1.5 মাসে হয় শুনবো যে আপনি পুরোপুরি খিচুনি আর একবারও হয়নি, আর নাহলে শুনবো যে কিছু পরিমাণ হচ্ছে, হালকা পরিমাণ শুনবো। এটুকু আমি ভরসা আছে আমার আলহামদুলিল্লাহ। আপনি ওষুধ গাপ দিয়ে না আপনার আমার সঙ্গে। হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ, ঠিক আছে, চলেন আল্লাহ সহজ করুন। ওই যে ওই রেকর্ডিং চলেন। হ্যাঁ।